নমস্কার, আমি শ্রী সুমন। আজকে একটু আলোচনা করব 2026 সালের জুলাই মাসে কুম্ভ রাশির জাতক জাতিকা কেমন যেতে পারে। তো কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যেই আজকের এই ছোট্ট একটা কুম্ভ রাশি সম্পর্কে বলা। তো 6 জুলাই থেকে 12 জুলাই, 6 জুলাই থেকে 12 জুলাই কেমন যেতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকা। এই সপ্তাহের অফিসে বা চাকরির স্থানে বা কর্মস্থানে, ব্যবসা স্থানে অতিরিক্ত চাপ ও মনোযোগের অভাব দেখা যেতে পারে। সেক্ষেত্রে হয়তো আপনার চাকরির স্থানে, কর্মস্থানে একটা সমস্যা দেখা দিতে পারে। ইভেন ওখানকার স্টাফ বা আপনার অফিস কলিগ বা বন্ধু-বান্ধবদের সঙ্গে একটা সামান্য অশান্তি হলেও হতে পারে। সেদিক থেকে সতর্ক থাকলে ভালো। লেনদেনের ক্ষেত্রে এই সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে বলছি। 14 জুলাই থেকে 16 জুলাই, 14 জুলাই থেকে 16 জুলাই নতুন কোনো প্রকল্পের কাজ শুরু হলেও স্বাস্থ্যের দিকে বাড়তি নজর দিতে হবে। পরিবার বা আত্মীয়দের স্বাস্থ্য নিয়ে দিনগুলিতে কিন্তু একটা খরচ বৃদ্ধি পাবে এবং একটা দুশ্চিন্তা থাকবে। 23 জুলাইয়ের পর বুধের বকরি কেটে যাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে। এটা 23 জুলাইয়ের পর যখন বুধ বকরি কেটে যাবে তখন সেক্ষেত্রে একটা স্বাভাবিক পরিস্থিতি কুম্ভ রাশির জাতক এবং জাতিকার তৈরি হতেই পারে। সেখানে একটা মানসিক চাপ কিন্তু অতি অবশ্যই কমবে। জুলাইয়ের শেষ ভাগ মানে 27 থেকে 29 জুলাইয়ের কথা বলছি। শনি ও নেপচুনের বকরি গতির কারণে আর্থিক লেনদেন ও ব্যবসায় কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাময়িক বিলম্ব ও টানাপোড়েন একটা আসতে পারে। তবে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে একটা কথা বলবো, জুলাই মাসে রাহুর জন্য হতে পারে বা বুধের জন্য হতে পারে বা মঙ্গলের জন্য হতে পারে, আমি ধরেই নিলাম। আলটিমেটলি যেহেতু অধিপতি শনি, তো আমাদেরকে এটা চিন্তা করতে হবে, বিচার বিভাগীয় ক্ষমতায় কিন্তু শনিদেব বসে আছেন। যেমন কর্ম করেন তেমন ফল পাবেন, এটা আমরা জানি। তো কর্মফলদাতা হিসেবে শনিদেবকে আমরা সাধারণত চিহ্নিত করি। সংসারে, এটা আমি আমার মতো করে বলছি, সংসারে কিন্তু স্বামী স্ত্রীর একটা গোলযোগ দেখা যেতে পারে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের। সম্পর্কে কিন্তু একটা ডিস্টারবেন্স আসতে পারে এবং যারা বিবাহিত, সন্তান থেকে কিন্তু আপনি একটা দুঃখ কষ্ট পেতে পারেন। ইভেন সন্তানদেরকে কেন্দ্র করে বাড়িতে কিন্তু অশান্তি শুরু হতে পারে বা অশান্তি ঝামেলা একটা লেগে থাকতে পারে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে। হাঁটুতে, কোমরে, পেটে, পিঠে কিন্তু একটা বেদনা থাকতে পারে, হাড়ের একটা সমস্যা থাকতে পারে। এই ব্যাপারগুলো মোটামুটি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের কিন্তু একটা হবার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু বলবো, অতিরিক্ত খরচ হলে, সঞ্চয় তো হবেই না। তো অতিরিক্ত খরচ বৃদ্ধি হলে যা হয় আল্টিমেটলি, তো আয়ের তুলনায় ব্যয় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেদিক দিয়ে সতর্কতা অবলম্বন করা উচিত এবং শরীর স্বাস্থ্য দিক দিয়ে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটু খেয়াল রাখা উচিত। শত্রুতার দিক দিয়েও কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের খেয়াল রাখা উচিত। তবে হ্যাঁ, আমি কিন্তু আমার তরফ থেকে বলবো, যারা কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা লেগে থাকুন, লড়তে থাকুন। জিত কিন্তু আপনারই হবে, আপনাদেরই হবে। ধন্যবাদ।